নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? দেখো বন্ধুরা, আমার তো অনেক দিন ধরে একটা লং ভিডিও দেওয়াই হয় না, তাই আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে সকাল থেকেই দেখলাম মেঘলা ওয়েদার, আর সারাটা দিনই দেখি বৃষ্টি পড়েই যাচ্ছে, একবার থামছে আবার বৃষ্টি হচ্ছে। আর মেঘলা ওয়েদার না ভালোই লাগে, সবসময় হয়তো ভালো লাগে না, কিন্তু যেমন রোদ আবার বৃষ্টি দুটোরই প্রয়োজন হয়, যেমন জামা কাপড় শুকাতেই চায় না। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে চলো একটা রেসিপি শেয়ার করি। সেটা হলো আমি সোয়াবিন দিয়ে বানিয়েছি। সোয়াবিনের কাটলেট, বড়া যাই বলতে পারো না কেন, দেখো, মানে কোপ্তাও বলে অনেকে। আর এই দেখো সোয়াবিনগুলো তো একটুখানি একবার না একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর আমি সোয়াবিন রান্না করলেও না গরম জল দিয়ে ভেজাই না, আমি একবার ফুটিয়ে নিই, কেননা মনে হয় আমার তাতে একটু সফট ভাবটা সোয়াবিনে একটু বেশি আসে, তাই একবার করে একটু ফুটিয়ে নামিয়ে ভালো করে ধুয়ে নিই। আর মাঝখানে না একদমই আমার বড় ভিডিও দেয়া হয়নি, আর তখন কয়েকদিন আগেই আমি ফেসবুকটা মোটামুটি ছেড়েই দিয়েছিলাম, ওই একটু একটু করে ছাড়তাম। আবার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আবার একটুখানি এখন আবার কাজ করছি। হয়তো তখন আবার কাজ না করার ইচ্ছাটাই চলে এসেছিলো। আর এই দেখো, ওই মশলাগুলো দেখলে আদা রসুন পেঁয়াজ আমি কিছুটা মশলা করে নিয়েছি, আর কিছুটা আমি সোয়াবিনের মধ্যে দিয়ে এবার দেখো পেস্ট করে নেব। আর অল্প না একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু চালের গুঁড়ো আমার ছিল না ঘরে, তাই ভাবলাম একটু মচমচে হওয়ার জন্য একটু চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ঘরের চাল। আর দেখো এবারে হলো সোয়াবিনগুলো পেস্ট করবার পর এর মধ্যেও কিন্তু আদা রসুন পেঁয়াজের একটু পেস্ট দেয়াই আছে। আর এই দেখো একটু চালের গুঁড়ো বেসন দিয়ে এবার একটু মেখে নেব। আর তার মধ্যে একটু নুন হলুদ দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাও এর মধ্যে পেস্ট করা আছে। আর চাইলে তোমরা যদি ইচ্ছা হয় তো একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর আমি না একটু লঙ্কার গুঁড়োটা একটু কমই ব্যবহার করি সব কিছুতে, খুবই কম ব্যবহার করার চেষ্টা করি। আর এই কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া পড়ে। আর এই দেখো এবার হাতের সাহায্যে আমি একটুখানি একটু বড়ার মতো আকৃতি করে নিলাম। এই দেখো আমি হাতের সাহায্যে সেই ভেজিটেবিল চপের মতো না বানিয়ে নিলাম। আর এটার মধ্যে না একটু ধনেপাতাও দেয়া আছে, যখন আমি পেস্ট করেছিলাম একটু ধনেপাতাও একটু স্বাদ আনার জন্য দিয়েছি, সেটা আমি বলা হয়নি তাই বললাম। আর এই দেখো এবার একটা একটা করে আমি ভেজে নিই। আর এই যে এই কড়াইটার মধ্যে না আমি সবসময় বেশিরভাগ ভাজা পোড়াগুলোই করি, এটা অনেক বছরের কড়াই। আর এদিকে দেখো আমি যেমন রান্না করে একটু মাংস মতো রান্না করে তেমনই একটুখানি রান্না করে নিয়েছি। এটা তেমন কিছু বলার নেই, তোমরা আদা রসুন পেঁয়াজ টেয়াজ দিয়েই রান্না করো, আবার নিরামিষভাবেই রান্না করতে পারো। আর এই যে নামানোর ঠিক একটু আগে এগুলো দিয়েছি। আর নিরামিষের মতো করলেও হয়, জানো তো, বেশ ভালোই লাগে। যেমন ধনেপাতা নামানোর আগে ঘি দিয়েও, আর হালকা করে আদা জিরে দিয়েও নিরামিষভাবেও করা যায়, ভালোই হবে। আর আমাদের যখন নিরামিষটা বেশিরভাগ এইগুলোই হয়, সোয়াবিন, তারপরে হলো পনির, এগুলোই রান্না হয়। আজকে ভাবলাম একটু সোয়াবিনটা অন্যভাবে করি। আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইমই এটা করলাম, দেখো তো কেমন হয়েছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও এরকমভাবে করতে পারো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো, সবাই ভালো থেকো।